আরজিকর হাসপাতালের সেই অভিশপ্ত রাত, যার 1 বছর হতে চলেছে আগামীকাল, এবং তার আগে ফের একবার রাত দখল। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলেজ স্কোয়ার থেকে ফের পথে সাধারণ মানুষ, ফের একবার উঠছে স্লোগান জাস্টিস ফর আরজিকর। এই মুহূর্তে সরাসরি কলেজ স্কোয়ার থেকে সেই ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায়। 9 আগস্ট অভয়াকে হারানোর 1 বছর এবং বিচার না পাওয়ার 1 বছর। এই মুহূর্তে রাত দখলের সেই ছবি, কলেজ স্কোয়ার থেকে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায়। এই মুহূর্তে সরাসরি আপনাদের ছবি দেখাবো। আমাদের দুজন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তুলিকা এবং ভাস্কর। আমি শুরুতেই একবার চলে যাব ভাস্করের কাছে। ভাস্কর, তোমার কাছে জানতে চাইবো, তুমি যে প্রান্তে রয়েছো সেখানে কি ছবি, কি বলছেন? 1 বছর পরও আজ মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন সেই বিচারের জন্যই। একদমই রুমকি, দেখো আর মশালের আগুনগুলো জ্বলছে। এই আগুন আদতে ক্ষোভের আগুন, এই আগুন ন্যায় বিচার চাওয়ার আগুন, এই আগুন গোটা বাংলার প্রশ্ন করার আগুন যে কেন এই রাজ্যে অভয়ার মতো ঘটনা ঘটবে, এই রাজ্যে হাজরা ল কলেজের ঘটনা ঘটবে, কেন এই রাজ্যে তামান্নার মতো ঘটনা ঘটবে। WBJDF এর সদস্যরা রয়েছেন, কথা বলবো। আগুন তো জ্বলছে, 1 বছর পরে ছবিটা কি বদলেছে? 1 বছর পরে যে আগুনটা জ্বালাতে হচ্ছে এটাই আমাদের কাছে লজ্জার। আমরা মনে করেছিলাম এইরকম একটা নক্কারজনক ঘটনা, যেখানে ক্যাম্পাসে এরকম ঘটনা ঘটেছে, তার বিচার 1 বছরে আসবে। বিচার তো কিছু হয়নি, বরং যারা যারা জড়িত ছিল তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং তার থেকে সাহস পেয়ে আজকে মনোজিতের মতো লোকরা তারা এই ঘটনা ঘটাচ্ছে কসবা ল কলেজে। আমরা দেখতে পাচ্ছি যে নেতারা নিজেদেরকে গুন্ডা বড় নেতা বলে দাবি করে, তারা পুলিশকে হুমকি দিচ্ছে। আপনার মনে আছে আমরা 1 বছর আগে স্লোগান তুলেছিলাম, পুলিশ তোমার মেয়েও হচ্ছে বড়, তুমি আমাদের মিছিলে ফাটো। আজকে কিন্তু পুলিশও আক্রান্ত হচ্ছে, পুলিশও হুমকি। আরেকজনের কাছে যাবো। WBJDF এর অন্যতম সদস্য অনিকেতকে দেখতে পাচ্ছি, আরো সকলেই রয়েছেন। বলছি, একদম সিম্পল প্রশ্ন, তুমি তো আরজিকরের স্টুডেন্ট, ছবি পাল্টেছে, সিসিটিভি বসেছে, প্যানিক বাটন হয়েছে, রেস্টরুম পেয়েছো। আমি তো আরজিকরের স্টুডেন্ট, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এখনো সেরকম কিছু হয়নি। সেই কন্ডিশন যে এমার্জেন্সি ভেঙেছিল, এখন এমার্জেন্সি ঠিক করতে। আজকে আমরা গিয়েছিলাম, দেখলাম এমার্জেন্সি বিল্ডিং এই, ওঠার সময় কোনো সিসিটিভি নেই, নজরদারি নেই। ওই তো থাকবেই, এইটাই মানে সবই প্রতিশ্রুতি আর সবই কাগজে কলমে। যেরকম সবই প্রস্তুতি চলে ওইরকম প্রস্তুতি চলছে। এই প্রতিশ্রুতির বন্যা রুমকি, কিন্তু সেই বন্যার মধ্যে ওই আগুনগুলো জ্বলছে, কারণ অভয়ার ন্যায় বিচারের দাবি আরো একটা বছর পরেও পথে নামতে হচ্ছে। এটাই তো সব থেকে লজ্জার। তো লজ্জা, অবশ্যই লজ্জা। যে রাজ্যে 1 বছর আগের ঘটনা ঘটলো, তারপরে তার বিচার হলো না, এবং তারপরে একটির পর একটি জয়নগরের মতো ঘটনা, ঠিক আছে তামান্নার মতো ঘটনা ঘটলো, জয়নগরে ঘটনা ঘটলো, কসবা ল কলেজে ঘটনা ঘটলো, আর কত। মানে আগে বেঙ্গল ইজ টু শো পাথ টু আদার স্টেটস অফ বেঙ্গল, আজকে ওরা পথ দেখাচ্ছে। কোন দিকে দেখাচ্ছে? নিচতার দিকে দেখাচ্ছে। এটা কি আমাদের বাংলা? আমরা তো এরকম শিখিনি, এরকম বাংলা কোনো দেখিনি। গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ ঘুমোতেই পারবে না, কারণ ওই স্মৃতিটা তো এখনো টাটকা। 1 বছর আগে 9 আগস্ট সকালে যে ঘটনার খবরটা পেয়েছিল। অবশ্যই আমরা ডাক্তারি পড়েছি, ডাক্তারি করছি। আমরা কোনোদিনও ডিউটিতে যাওয়ার সময় আর বাবা মা কখনো ভাবে যে আমার ছেলেটি বা মেয়েটি আজকে ডিউটি করতে যাচ্ছে, সে আর বাড়ি ফিরবে না, তাকে তার অন ডিউটি অবস্থায় রেপ অ্যান্ড মার্ডার হতে হবে, এর থেকে লজ্জা। আজকে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট আমাকে ভাবিয়ে তুলছে, অভয়ের বাবা মাকে কি, তার মানসিক অবস্থাটা কি। আমাদের সঙ্গে থাকো, এই ঘটনা সত্যি লজ্জা, রাজ্যের জন্য লজ্জার, এমনটাই বলছেন এই মুহূর্তে যারা স্বাধীন হয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে। আমি তুলিকার কাছে চলে যাবো। তুলিকা রয়েছে আমাদের সঙ্গে। তুলিকা, তুমি যে প্রান্তে রয়েছো সেখানে কি ছবি রয়েছে, কি বলছেন বিক্ষোভকারীরা? দেখো, আজকে থেকে ঠিক 1 বছর আগে যে ঘটনা ঘটেছিল, তারপরে এখনো পর্যন্ত রাজপথে আগুন চলছে। প্রথমে আমি আলু সিংকে সেই ছবি দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ একের পর এক মশাল নিয়ে তারা আজকে রাত দখল করবেন। তার কারণ গত বছর ঠিক এই দিনেই যে ঘটনা ঘটেছিল অভয়ার সঙ্গে, তারপরেও দেখা যায় যে এখনো পর্যন্ত বিচার হয়নি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যারা মশাল নিয়ে এই মুহূর্তে রয়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। একদিকে যেরকম তারা মশাল জ্বালিয়েছেন, মশাল জ্বালিয়েই আজকে এই প্রতিবাদ চলবে, যেটা একেবারে কলেজ স্কোয়ার থেকে শুরু করে সেই মিছিল যাবে একেবারে শ্যামবাজার পর্যন্ত, সেখানেই হবে রাত দখল। আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনারা যেভাবে আগুন জ্বালিয়ে রাত দখল করছেন, এই আগুন কি আদৌ নিভবে?
যদি বিচার হয় তাহলে নির্ভর কথা ভাবা যেতে পারে। বিচার তো হচ্ছে না, আজকে অভয়া হলো, অভয়ের পরে আরও ঘটনা হয়ে যাচ্ছে, তাহলে বাংলা মানুষের নিরাপত্তা কোথায়? নিরাপত্তার দিকে তো আমরা তাকিয়ে আছি। আমরা বাংলাকে একটি ভালো অবস্থায় দেখতে চাই। যেদিন সেটা আসবে হয়তো আমরা প্রয়োজন বোধ করবো না রাস্তায় হাতে মশাল নিয়ে নামতে, সেই দিনটার অপেক্ষা আমরা সবাই আছি বাঙালি হিসাবে। গত এক বছর ধরে যেরকম একের পর এক ঘটনা দেখেছি, তামান্নার ঘটনা দেখেছি, অভয়া কাণ্ড দেখেছি, একের পর এক রাজ্যের বিভিন্ন জায়গায় মা বোনেরা যেভাবে তাদের মৃত্যু হয়েছে, কি বলবেন এই বিষয়ে? কি বলবো, বলার তো কোনো জায়গা রাখেনি। আজকে আমাদের রাজ্যকে নিয়ে গর্ব করার মতো জায়গা দু তিনটা বলে দেখুন, আমি খুঁজে পাচ্ছি না। রিসেন্ট টাইমসে কিছু হয়েছে, খালি দেখতে পেলে খালি লজ্জা হয়, ধর্ষণ বা এই বিভিন্ন এই টাকা চুরির ঘটনা, বিভিন্ন রকমের ক্রাইম এইসবে ভরে গেছে। বাঙালি হিসেবে লজ্জার দিন। আমাদের স্টেট একটা ভালো গভর্নেন্স এক্সপেক্ট করে, সেটা আশা করি আমরা কোনো না কোনো দিন পাবো। তার দিকে তাকিয়ে থেকে যতদিন না হবে আমরা প্রতিবাদ করবো, রাস্তায় নামবো, আমাদের প্রতিবাদ চালিয়ে যাবো নাগরিক হিসেবে। প্রতিবাদ চালিয়ে যাবে। আমি একটুখানি বলবো সেই ছবিটা দেখাতে, আলী হোসেনকে যে ছবি দেখানোর কথা বলছি। এছাড়াও এই যে আগুন, আপনারা যেভাবে আগুন জ্বালাচ্ছেন, মশাল নিয়ে চলছেন, সেক্ষেত্রে কি মানে যে আগুন কি নিভবে বলে মনে হয়? আমাদের এই একটা আগুন নিয়ে হাঁটা আজকে 1 বছর হয়ে গেছে, আমরা কোথায় কোথায় যাইনি, সব জায়গায় যাওয়ার পরে আজকে দেখছি কোথাও ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। এই আমাদের বুকে আগুন আজকে। কখনো দেখেছি আমরা লালবাজার অভিযান, কখনো স্বাস্থ্য ভবন অভিযান, লাগাতার এই আন্দোলন চলেছে, কিন্তু তারপরেও 1 বছর হয়ে গেল এখনো পর্যন্ত বিচার পায়নি অভয়া। আজ ফের আবার রাত দখলের পথে নামতে হচ্ছে সাধারণ মানুষকে। জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারাও শামিল হয়েছে। আমি সরাসরি ভাস্করের কাছে চলে যাব। ভাস্কর, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবি আরো একবার তোমার কাছে জানতে চাইবো। ভাস্কর, একদমই রুমকি, এবং দেখো এই মিছিলের আওয়াজটাই শোনাবো। এবং দেখো রুমকি, এই মুহূর্তে এক সুরে এক স্বরে ন্যায় বিচারের দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আরো একবার শোনাবো, আরো একবার শোনাবো। এই রাজ্যের মাটিতে অন্তত ধর্ষকদের জায়গা হওয়া উচিত নয়। গোটা বাংলার মানুষ আজকে বলছেন, আরো একবার শোনাবো। মিছিল শুরু হয়ে গিয়েছে, নিঃসন্দেহে দাঁড়িয়ে মিছিল থেকে একেবারে স্পষ্ট স্লোগান, এই রাজ্যে ধর্ষণের ঘটনা যত ঘটবে তত মানুষ আবারও পথে নামবেন। অভয়াকে ধর্ষণ করে খুনের 1 বছর পরেও কিন্তু পথে নামতে হচ্ছে। এবং অবশ্যই অর্ণব রয়েছে, অর্ণবের সাথে একটু কথা বলবো, বা আমরা আরো যারা রয়েছেন WBJDF এর তাদের সঙ্গেও কথা বলবো। তোমাকে এই মুহূর্তে যে ছবিগুলো দেখাবো, ছবিগুলো রাজপথ আবারও মুখরিত। যে অভিশপ্ত 9ই আগস্ট, তার 1 বছর পরেও বিচারের জন্য আজও রাস্তায় নামতে হচ্ছে সাধারণ মানুষকে। আমাদের প্রতিনিধি তুলিকা আমাদের সঙ্গে রয়েছে। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। তুলিকা, তুমি যে প্রান্তে রয়েছে সেই প্রান্তে ছবি জানতে চাইবো, কি স্লোগান হচ্ছে? দেখো, এই মুহূর্তে কিন্তু একেবারে তুমি দেখতে পাচ্ছ যে রাজপথে কার্যত চারিদিকে যেভাবে মশাল রয়েছে, তারই সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে যে মশাল মিছিল শুরু হবে তার প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। মশাল মিছিল যেরকম একদিকে অগ্রসর হবে একেবারে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত। এখানে শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্সে যারা রয়েছেন তারাই নয়, তার সঙ্গে প্রচুর জনতা, সাধারণ যারা মানুষরা রয়েছেন তারাও কিন্তু এই যে মিছিল, সেই মিছিলে তারা অংশগ্রহণ করেছে। এবং আজ চলবে রাত দখল, তার কারণ 8ই আগস্ট রাতে যে ঘটনা ঘটেছে এবং 9ই আগস্টের পর যেভাবে গোটা দেশ তথা গোটা রাজ্য যেভাবে উত্তাল হয়ে উঠেছে,
করেছিল, কিন্তু এখনো পর্যন্ত অভয়া বিচার পায়নি। আর সেই বিচারের দাবিতে আজ আবারও মশাল মিছিল তারা করবেন। এবং আমি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা আজকে 1 বছর পার হয়ে গেছে, কি মনে হয় যে এখনো তো অভয়া বিচার পেল না, আর এবার কি বিচার পাবে? পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। কারণ আমাদের বিচার আমরা যদি বিচার পেতাম তাহলে আমাদের এত বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে রাস্তায় নামতে হতো না। আমরা চাই বিচার হোক, বিচার চাই, মা বাবা যেন তার সম্মানটা ফিরে পায়। 1 বছর ধরে তো অপেক্ষা করছেন, আপনিও এর আগে বহুবার রাজপথে নেমেছেন। হ্যাঁ, রাজপথে নেমে কি তার তো কোনো সুরাহা করতে পারিনি, মা বাবার তো কোনো বিচার আনতে পারিনি। যদি সেটাই আনতাম তাহলে কি আর আজকে আমাদের আবার 1 বছর পরে নামতে হতো না। এরপরও কি মনে হয় যে আজকে আপনারা যেরকম রাজপথে নামলেন, এরপর সুরাহা হবে, এরপর বিচার পাবে? আশা তো রাখি, মানুষের তো আশায় মরে চাষা। আজকে সারা রাত কি রাত দখল কর্মসূচিতে থাকবে? না, সেটাতে আমি থাকতে পারবো না, কারণ আমার অনেক আছে, প্রবলেম আছে, আমার অনেক। একেবারে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর যারা অনেক বয়স্ক বৃদ্ধারা, তারাও কিন্তু এই রাজপথে সামিল হয়েছেন, তারাও কিন্তু এই মশাল মিছিল, রাত দখল সেই কর্মসূচিতে সামিল হয়েছেন। এবং আর কিছুক্ষণের